হেডিং দাও টর্ক। টর্ক on a current carrying loop in a uniform magnetic field. In a uniform magnetic FIE আচ্ছা দেখো, বলেছে একটা কারেন্ট ক্যারিং লুপকে যদি আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে সেখানে একটা টর্ক প্রডিউস হবে, রাইট? সেখানে যে টর্কটা প্রডিউস হবে সেইটা নিয়েই এখন আমাদের ডিসকাশনটা হবে। আমি কি বোঝাতে পারছি বন্ধুগণ? আচ্ছা দেখো, আমরা কিরকম করছি, এইখানে ডট 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 একদম ইউনিফর্ম, কি আছে বলো? বি আছে। হ্যালো, ডট 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 বি আছে। ডট মানে তোমার চোখের দিকে বিটা আসছে, আসছে তো? এবার বুঝলাম না শুনতে পেলাম না ভাই, তুমি কি বললে? সৃঞ্জয় বোধহয় কিছু একটা বললে। এবার এবার ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এইখানে আমি এইরকম একটা কারেন্ট ক্যারিং লুপ নিয়েছি। কি বললাম? একটা কারেন্ট ক্যারিং লুপ নিয়েছি। বোঝার আছে এখানে অনেক কিছু। দেখো, কারেন্ট ক্যারিং লুপ নিয়েছি এবং সেই কারেন্ট ক্যারিং লুপের কারেন্টের ডিরেকশনটা দেখো। ঠিক, কারেন্টের ডিরেকশনটা দেখো। এবার আমার বলে দিয়েছে এইখান থেকে এইটুকু এ আর এইখান থেকে এইটুকু বি। ওহো, এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু বি। দেখো এইবারে কি করছি শোনো। আচ্ছা এবার আমাদের কয়েকটা জিনিস আগে ক্যালকুলেট করে নি, তারপরে বাকি গুলো বলবো। সবার প্রথমে আমাকে বলো তো এম 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 মানে তোমরা জানো কি বলো? এম মানে কি? ম্যাগনেটিক মোমেন্ট। মোমেন্ট কি হয়? আই ইন্টু এরিয়া ইন্টু আই। হ্যাঁ, আইএবি। আইএবি। তাহলে এখানে ভ্যালু কত হবে? যদি আমি বলি এখানে কারেন্ট ফ্লো হচ্ছে আই, বলো কত হবে? আই এবি। এবি। হ্যাঁ, আচ্ছা বলো তো, ডট হবে না ক্রস হবে? ডট হবে। কেন? ডট হবে। হ্যাঁ, আমি কি বলেছিলাম? কার্ল ইউর রাইট হ্যান্ড অ্যালং আই, থাম উইল গিভ ইউ হোয়াট? বলো ডিরেকশন অফ এম। ডিরেকশন অফ এম। একদম, বলো তো এম। আচ্ছা বলো তো, এখানে এখানে এম অ্যান্ড বি, বি 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 বি, বলো তো এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0। ভেরি গুড। দেখো দুটো প্যারালাল, দেখো দুটো প্যারালাল, তাই না? এবং দুটো একই ডিরেকশনে। শাবাশ। নেক্সট, তোমরা জানো এবং আমাকে বলবে, বলো তো এখানে তুমি যদি সেগমেন্ট করে নাও, এটা একটা সেগমেন্ট, এটা আরেকটা সেগমেন্ট, এটা আরেকটা সেগমেন্ট, এটা আরেকটা সেগমেন্ট। আগের দিন আমরা করিয়েছি, দেখো আগের দিন আমরা করিয়েছি কি করিয়েছি? এই যে লুপে যদি কারেন্ট ফ্লো করে তাহলে সেই এক একটা সেগমেন্টে ফোর্স কাজ করে কি করে না? হ্যাঁ। তাহলে বলো তো ভ্যালু কত কোন দিকে? ধরো এইটায় চেক করে দেখো তো ডান দিকে কিনা, ওপর দিকে কিনা, সবগুলো চেক করে দেখো। দেখো তো এই দিকে কিনা, ভালো করে দেখো। কি করে করবে? আচ্ছা বলো তো, কারেন্টের ডিরেকশন আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। শাবাশ শাবাশ। কারেন্টের ডিরেকশন আর বি এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? তাহলে বলো তো এই ডিরেকশনে এইটা কি আই এ বি? ইয়েস। বলো তো এই ডিরেকশনে এটা কত? এটাও আই এ বি? ইয়েস স্যার। হ্যাঁ, এইটা আইবিবি। শাবাশ। আর নিচেরটা আইবিবি। এইটা যদি তোমরা বুঝে যাও তাহলে বলো তো নেট ফোর্স কত? 0। শাবাশ।
বলো নেট ফোর্স 0। আচ্ছা যদি নেট ফোর্স 0 yes হয় sir, हाँ। তাহলে বলো তো এই মুহূর্তে কোথাও কোনো টর্ক লাগছে? এই মুহূর্তে না। এই মুহূর্তে কোথাও কোনো টর্ক লাগছে ডিয়ার? না কোনোভাবে কেউ ঘোরানোর চেষ্টা করছে? ফিজিক্যালি ভাবো। না তাহলে বলো তো না। নেট টর্ক কত এই মুহূর্তে? এই মুহূর্তে 0। হ্যাঁ আবাস, हम्म, তাই না? এই মুহূর্তে 0, রাইট? yes sir, हाँ। আচ্ছা এইবার আমি কি করছি দেখো, এইবার আমি এইটাকে অ্যাক্সিস ধরে এই লুপটাকে এইরকম ঘুরিয়ে দিয়েছি। বুঝতে পারছো কিভাবে ঘুরিয়ে দিয়েছি? দেখো এইটাকে ঘুরিয়ে অ্যাক্সিস দিয়েছি। ধরে, বুঝতে পারছো কিভাবে ঘুরিয়ে দিয়েছি? দেখো কি, তাই না? হ্যালো, এইভাবে অ্যাক্সিস ধরে এটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, যদি আমি থিটা ঘুরিয়ে দিই, তাহলে বলো তো এখন আমার এখন আমার এই এরিয়া ভেক্টর, এই এবি মানেই তো এরিয়া ভেক্টর না? এবি মানে বলতো এরিয়া ভেক্টর এখন কোন ডিরেকশনে হবে? দেখো ওই নীল প্লেনের পারপেন্ডিকুলার। শাবাশ, এটা হ্যাঁ হ্যাঁ তাই না? এবার বলো তো, আর বি 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 তোমার মানে তোমার চোখের সামনে দিয়ে চোখে ঢুকে যাচ্ছে বি, আগে 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 বি চোখে ঢুকে যাচ্ছে। ইয়েস yes sir, हाँ। বি তো চেঞ্জ করি, তাহলে এখনো চোখে ঢুকে যাচ্ছে। তাহলে বলো তো এখন এই অ্যাঙ্গেলটা কত? এটা থিটা হবে। শাবাশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে আচ্ছা এবার আমি একটা একটু নাম মানে নেমিং করে নিই। দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার একে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে এখন যে সিনারিওটা হয়ে যাবে সেটা হচ্ছে এইটা এ, এইটা বি, এইটা এ বাবা, ঠিক আছে, এইটা সি আর এইটা ডি। দেখো বুঝতে পেরেছো এখন কিভাবে ঘুরিয়ে দিয়েছি? হ্যালো হ্যালো, তাহলে বলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ব্লুতে এম ভেক্টর আর বি ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। ব্লুতে দেখো, ব্লুতে, ঠিক? বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যালো, yes sir, हाँ। এইবার দেখো আমি যদি ওপর থেকে দেখি, ওপর থেকে মানে মানে ধরো এইরকম কেউ দাঁড়িয়ে আছে, এই যে চোখটা তো এইখানে এরকম কেউ দাঁড়িয়ে আছে, এদিকে মুখ দিয়ে, এই যে কান, এদিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে এবং সে ওপর থেকে দেখছে, ভেবে দেখো। তাহলে বি গুলোকে বি 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 এই যে বি এইগুলোকে এইরকম দেখবে না? ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে ডিয়ার, ভালো মতো ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে। বলো বি গুলোকে এইরকম দেখবে না? ভালো করে দেখো ফাস্ট, বলো বি গুলোকে এইরকম দেখবে না? হ্যালো ফাস্ট, বি yes বি sir, हाँ। দেখো সামনে, মানে আরে ভাই বি গুলো তো মানে ওপর থেকে যদি কেউ দেখে তার মানে সামনে সামনে এগিয়ে যাবে না? আচ্ছা এবার এই যে এ আর বি, প্রথমে এ আর বি এইরকম ছিল, মানে এইখানে ধরো এ ছিল আর এর তলাই ডি ছিল, কিন্তু সেই ডিটা দেখতে পাচ্ছ না। মানে কি, আমি যদি ওপর থেকে দেখি তাহলে শুধু এই লাইনটা দেখবো না? এই লাইনটা, হ্যালো, শুধু এই লাইনটা দেখবো কি দেখবো না? yes sir, हाँ। আর এইটা যদি বি হয় তার তলায় সি আছে। এবার আমি কি করেছি, একে ঘুরিয়ে দিয়েছি মানে এখন যে সিনারিওটা সেটা এরকম না? দেখো এরকম না? দেখো এরকম না? বি সরি মানে এখন যে সিনারিওটা যদি আমি ওপর থেকে ঘুরিয়ে দিই তাহলে কি এরকম দেখতে পাবে? হ্যালো, যেমন তাহলে আমরা এখন যদি Yes, আমরা sir, हाँ। এই এরিয়া ভেক্টরের ইয়ে করি, আগে যখন এরিয়া ভেক্টর ছিল তখন এইটা ছিল এরিয়া ভেক্টর, ঠিক? এখন এরিয়া ভেক্টরটা এইটা হয়েছে না?
তাহলে এখন এই দুজনের মধ্যে থিটা অ্যাঙ্গেল না, বি আর এরিয়া ভেক্টরের মধ্যে দেখো এই ওপরের জিনিস, মানে এই জিনিসটাই আমি ওপর থেকে দেখছি, এডি। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, এইবার এদিকে Yes, চলি। sir, হ্যাঁ। আচ্ছা বলো তো, এখন এই ব্লু যখন পজিশন, এই ব্লু পজিশনে তখনও তো এই মানে আর্মে ফোর্স লাগবে কি লাগবে না? এই আর্মে Force লাগবে। কোন দিকে? এই দিকেই লাগবে। দেখো কেন? আর তখনও দেখো বি আর আই, দেখো বি আর আই পারপেন্ডিকুলার। Yes, sir, হ্যাঁ। কি তখনও তো কারেন্ট এদিকেই ফ্লো হচ্ছে, বি আর আই পারপেন্ডিকুলার, তাই না? এবার বলো তো এইখানে ফোর্স লাগবে কি লাগবে না এই যখন এই পজিশনে আসবে? Force লাগবে। লাগবে, বলো। লাগবে। আর যখন এই ব্লু পজিশনে আসবে ওপরের এই ফোর্সটা তো সেমই থাকবে, তাই না? দেখো ওপরের এই ফোর্সটা তো সেমই থাকবে, থাকবে কি থাকবে না? Yes, sir, হ্যাঁ। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে? হ্যালো, বলো আছে? No, sir. আচ্ছা, এবার তোমরা আমার একটা কথা বলো, যদি কোনোভাবে এইটাকে আমরা এইরকম একটা ডিরেকশনে ঘুরিয়ে দিই, দেখো এইরকম একটা ডিরেকশনে ঘুরিয়ে দিই কোনোভাবে, যদি আমি এটাকে কোনোভাবে ঘুরিয়ে দিই, তাহলে দেখো এই যে এই ফোর্স দুটো, দেখো এই ফোর্স দুটো, এই লুপটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চাইছে না? Yes, sir, হ্যাঁ। তাহলে একটা টর্ক লাগছে। হ্যাঁ, টক লাগছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। তাহলে বলো তো এই Sir, হ্যাঁ। ব্লু পজিশনে যদি আমি এইটাকে দেখাই তাহলে এইরকম হবে না? ব্লু পজিশনে আই এ বি, এই অ্যাঙ্গেলটা থিটা। দেখো বুঝতে পেরেছো কিনা? কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, sir, মোটামুটি বুঝতে পেরেছি, হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি বলছি, আমরা কি জানি? টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। অ্যাট দ্য সেম টাইম আমরা এইটা বলেছিলাম যে এই যে টর্ক বার করার জন্য আমরা কি করি, ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দিই। কি বললাম? ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দিই। হ্যালো, ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দিই, দিয়ে যে পয়েন্টের রেসপেক্টে ঘুরছে সেখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করি। তাহলে এইটা ফোর্সের লাইন, দেখো বুঝতে পারছো? হ্যালো, এবার একটা কথা বলো তো, এই পয়েন্টের রেসপেক্টে এ এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, আর এই পয়েন্টের রেসপেক্টে এ এই দিকে ঘোরানোর চেষ্টা করছে। দেখো তো, Yes, sir, হ্যাঁ। বুঝতে পারছো? বলো বলো বলো। ওকে, Yes, sir, তাহলে বলো তো এখন যদি আমি টোটাল টর্কের কথা বলি, টোটাল টর্ক, এবার বলো এইখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে বি, তাহলে বলো তো এইটুকুর হাফ কত হবে? B/2। এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলো তো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে? b/2 sin থিটা। দেখো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কেন? এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি টর্ক ক্যালকুলেট করি, আমি কি বলেছিলাম? ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দিতে, তারপরে যে পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেট করেছি সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হবে তোমার টর্ক, তাই না? তাহলে বলো তো টর্কের ভ্যালু কি হবে? এইটা ইন্টু আইএবি। এইটা এই 1 নাম্বার ফোর্সের জন্য, 2 Yes, sir, yes, sir. নাম্বার ফোর্সের জন্য কি হয় বলো তো? বলো 2 নাম্বার ফোর্সের জন্য কি হয় বলো তো? সেম। Same হবে, হ্যাঁ। বলো 2 নাম্বার ফোর্সের জন্য, বলো সেম হবে। গুড। হবে। এবার একটা জিনিস বলো তো, এই 1 নাম্বার ফোর্সের জন্য ডট হবে না ক্রস হবে? ক্রস। সাবাস, 2 নাম্বার। ওর জন্য ক্রস। ওটার জন্য ক্রস। সাবাস, তার মানে দুটো অ্যাড হবে। Yes, sir, হ্যাঁ। যদি দুটো অ্যাড হয়, দেখো তো এটা পাই কিনা। দেখো তো এটা পাই কিনা। Yes, sir, হ্যাঁ। হ্যাঁ। ভুল করেছি। সাইন। না না, ঠিকই আছে। 2 ইন্টু Into হবে একটা, হ্যাঁ। হ্যাঁ, মানে 2টা চলে যাবে। রাইট। এবার বলো এই 2 কেটে যাবে। Yes, sir, হ্যাঁ। তাহলে দেখো তো এখান থেকে আমি লিখতে পারি কিনা, আই এ বি ইন্টু বি সাইন থিটা লিখতে পারি? বলো Yes, তো sir, হ্যাঁ। এই
আইএবিটা কি? এম ভেক্টরের মড। তার মানে হ্যাঁ। রাইট, এম ভেক্টর ম্যাগনিটিউড। তাহলে বলো তো এম বি সাইন থিটা। Yes, sir. হ্যাঁ। हाँ. চাও রাইট। এবার দেখো, tau is a vector, m is a vector, b is a vector, and theta is the angle between m and b. কি বললাম? theta is the angle between m and b. তাহলে Yes, sir. এইটা যদি ম্যাগনিটিউড হয় তাহলে টর্ক আমি বলতে পারি m ক্রস b ভেক্টর ওয়াইজ। এবার তোমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতেই পারে, এইটা বি ক্রস এ মতো হতে পারতো না? হ্যালো, বি ক্রস রাইট, বি ক্রস এ মতো হতে পারতো। আচ্ছা এবার দেখো, বলো তো, বলো এখানটায় এই সিনারিওতে টর্কটা কোন দিকে? টর্কটা এই সিনারিওতে ক্রস। ক্রস, তাই তো? আচ্ছা এবার এইটায় চলে এসো। আমি কি বলেছি? এখানে এম ক্রস বি, দেখো। এবার এই সিনারিওতে যখন এই ব্লু পজিশন, তখন এম এর দিকে হাতটা রাখো। এম মানেই এ ভেক্টর না? হ্যাঁ, তাহলেও মানে দেখো এম এর দিকে হাত রাখো, রাইট, এম এর দিকে হাত রাখো, রেখে এম এর দিকে হাত রাখো। কার দিকে কার্ল করাবে? বি এর দিকে। বি এর দিকে। দেখো এইখানে এম এর দিকে হাত রাখো, রেখে দেখো বি এর দিকে কার্ল করাবে। করাচ্ছ? হ্যালো, হ্যাঁ, থাম নিচের দিকে। থাম নিচের দিকে যাচ্ছে। দেখো তাহলে এইখানেও তো সেই নিচের দিকেই তো ক্রস করেছিলাম। এখানে যেটা ক্রস, দেখো এখানে যেটা নিচের দিকে সেটাই এখানে ক্রস না? এই যে এই ফিগারে, বুঝতে পারছো? তার মানে এইটা এসছে অরিজিনাল থেকে। এবার তুমি বলবে দাদা এটা যদি বি ক্রস এম হতো কি হতো? ডট হয়ে যেত। না, বি ক্রস এম হতো তাহলে এইখানে এটা ডট হতো, কিন্তু অরিজিনালি এটা ক্রস হতো। তাহলে উল্টো দিকে হতো কি হতো না? হ্যাঁ, উল্টো দিকে। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, রাইট। তো তাহলে আমাদের কি দরকারটা কি, এম ক্রস বি না বি ক্রস এম? বলো, এম ক্রস। তোমরা কি এই ইয়েটা বুঝতে পেরেছো, পুরো অ্যানালিসিসটা? বলো। ইয়েস স্যার। হ্যাঁ, টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। বোর্ডের জন্য এখান থেকে কোয়েশ্চেন আসে, বোর্ডের জন্য এটা প্রুফ করতে দেয় 2 নাম্বার থাকে, এটা প্রুফ করতে দেয় 2 নাম্বার থাকে। আমি কি বোঝাতে পেরেছি? বলো, হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা এইবার বলো তো, এই পজিশনে টর্কের ডিরেকশন নিচের দিকে না? এইটা ইয়েস স্যার। হ্যাঁ, টর্কের ডিরেকশন নিচের দিকে না? বুঝতে পারছো? হ্যালো, বলো, টর্কের ডিরেকশন নিচের দিকে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, রাইট। তাহলে বলো তো ও অ্যাকচুয়ালি ঘুরছে কিভাবে? এইভাবে ঘুরছে না? না এইভাবে, 1 না 2? ঘুরছে কিভাবে? 2 বলো, 2 সবাই কি বুঝতে পারছো 2 হিসেবে ঘুরছে? হ্যালো, তথাগত? হ্যাঁ, থামকে রাখলে 2 এর দিকে। রাইট। আরে ভাই তুমি রাইট হ্যান্ডটাকে কার্ল করাও, 2 এর দিকে কার্ল করো, দেখো থাম নিচের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। 2 সৃঞ্জয়, বুঝতে পেরেছো? দেখো খুব সত্যি কথা বলতে, তোমরা কতটা বুঝতে পারছো আমি সত্যি জানি না। ব্যাপারটা ওরা কেন এত ভালো প্রম্পটলি আনসার দিতে পারছে তার একটাই কারণ, ওরা প্রতিটা ক্লাস করেছে এবং প্রতিটা ক্লাসে A to Z বোঝানো আছে। A to Z। আমি জানি না তোমরা ক্লাস না করলে ভিডিওগুলো দেখো কিনা, ঠিক আছে, সেটা আমি জানি না। যদি তোমরা দেখো তাহলে গুড এনাফ, যদি না দেখো তাহলে তোমরা নিজেদেরকেই ইনজাস্টিস করছো। আমার কিছু বলার নেই, এখন তোমরা 12-এ উঠেছো, এখন আমি আর কিছু বলি না, ঠিক আছে? এই প্রতিটা জিনিস ধরে ধরে করানো হয়েছে। যে ক্লাসগুলো আমি গত বছর টোটাল 10 ঘন্টা নিয়েছিলাম, সেটাই আমি এবার 15 ঘন্টা নিয়েছি। একই জিনিস পড়িয়েছি, একই জিনিস, কিন্তু অনেক ধরে ধরে বুঝিয়েছি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো। এবার দুটো প্রবলেম করব, তোমরা নিজেরাই পারবে। দেখো এইরকম বি আছে, ঠিক? এর বির ভ্যালু ধরো B0, ঠিক? এবার দেখো এইরকম একটা লুপ আছে বন্ধুগণ, বোঝা যাচ্ছে? এবার
একটা জিনিস দেখো, এই যে এই অ্যাক্সিসটা যে অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, দেখো যে অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, বলতো তার সাথে বি এর কত ডিগ্রি অ্যাঙ্গেল? বি 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 থিটা যে অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, অ্যাক্সিস 90 হ্যাঁ 90, ভেরি গুড ভেরি গুড। 90 হ্যাঁ 90। তাহলে বলতো এইটা যদি বি হয়, এইটা যদি অ্যাক্সিস হয়, তাহলে এর মধ্যে 90 ডিগ্রি হবে কি হবে না? হবে হবে। সাবাস। এবার দেখো এর রেডিয়াস আর, এবার বিউটিটা দেখো, এর রেডিয়াস আর, ওকে। এবারে এই ডিরেকশন, অ্যারোটা লক্ষ্য করো, অ্যারোটা লক্ষ্য করো, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমাকে বার করতে বলেছে যে এই লুপটা, এটা কিন্তু একটা রিং বন্ধুগণ, এটা কিন্তু রিং, কারেন্ট ক্যারিং রিং। এই রিংটা যদি ঘুরে, এর আলফা কত বার করতে বলেছে? ফার্স্ট ট্রাই করো তো 2 মিনিট, স্মার্ট পিপল সব করতে পারবে। এই অরিত্র, ইয়েস স্যার হ্যাঁ। আজকে কি কি করলে? 1 জানুয়ারি কি করে এনজয় করলে? স্যার কিছুই মানে অত বলার মতো কিছু করিনি। গুড। তথাগত কি করলে? স্যার মানে এই তো সপ্তর্ষি স্যারের ক্লাস ছিল ব্যাস। এক্স্যাক্টলি, আমি আমারও তো ক্লাস ছিল। একদম। ফার্স্ট এই দুটো প্রবলেম, প্রথমে আগে প্রথম প্রবলেমটা করো। কালকে রাত্রে আমার একটা ইনভিটেশন ছিল, ইনভিটেশন মানে পিকনিক। আমার দিদির বাড়িতে প্রত্যেক বছর এই দিনটাতে থাকে পিকনিক। তো আমার দিদি আর ওর সেই পুরনো ছোটবেলার বন্ধু রানুদি, এই 2-3টে ফ্যামিলি মিলে আমরা প্রত্যেক বছরই পিকনিক করি। তো বাস আমার নিউ ইয়ার খতম। এই সৃঞ্জয় কি করলে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম না। দুই সৃঞ্জয় কি করলে? একদম 12 মানে সত্যি কিছু নেই, সত্যি কথা বলছি। আমার এখনো মনে আছে আমি যখন 12-এ ছিলাম, পুজোতেও আমি পড়েছিলাম। হয়েছে? আমি একটা কম্পিউটার বানাচ্ছিলাম। কম্পিউটার মানে? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর। ও আর্ডিনো দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আর্ডুইনো আর এই ব্রেড বুক দিয়ে। আচ্ছা, ব্রেড বুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্ডিনো দিয়ে বানানো যায়। এবং তোমরা যদি ওটা বানাও, বেশ ভালো জিনিস, ভেরি গুড। ফার্স্ট হয়েছে? ফার্স্ট এডটা হয়েছে মনে হচ্ছে। ওকে, ভেরি গুড ডিয়ার, রাখো তোমার কাছে, আমি করিয়ে দিচ্ছি, দেখো মিলছে কিনা।
আইআইটিতে আমাদের একটা রোবোটিক্স ক্লাস বলে একটা ক্লাস হতো, সেটা তোমাদের কি বলবো অপশনাল। তো ওইখানে আমাদের এইসব জিনিসগুলো শেখানো হতো। মানে এই তখন আরডুইনো ওইভাবে আসেনি, বুঝতে পারছো? হবে না। স্পার কুইজে ছুটি থাকে না আইডিয়ালি। আমি মাঝে মাঝে ছুটি দিই, অন্যান্য ফ্যাকাল্টিরা সেটা দিতে চায় না। চলো, অনেকগুলো প্রবলেম হবে, তারপরে গ্যালভানোমিটার করিয়ে শেষ করিয়ে দেবো আজকেরটা। নেক্সট দিন একটা টপিক করাবো, সেই টপিকটা সত্যি কথা বলতে অ্যাডভান্সের সিলেবাসে আছে কি নেই ক্লিয়ারলি কিছু বলা নেই। ওখান থেকে কখনো প্রবলেম আসেনি এখনো পর্যন্ত। ওই লরেন্স ফোর্সের অ্যাপ্লিকেশন, লরেন্স ফোর্সটা আছে কিন্তু ওর অ্যাপ্লিকেশনে আছে সামান্য জিনিস, কিন্তু ওই কেসগুলো যে আদৌ সিলেবাসে আছে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে, স্পেশালি দ্য লাস্ট কেস। বাকি যে দুটো কেস সেই দুটো তো ইজি, তো সেটাই। তারপরে আমরা ইএমআই শুরু করে দেবো। ইএমআইটা সুন্দর, ভালো লাগবে, কম্পারেটিভলি ইজি বটে। এর থেকে কয়েকটা টিপিক্যাল জিনিসপত্র রয়েছে, সেগুলো করলেই মোর অর লেস আমাদের জিনিসপত্রগুলো কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ইএমআই, ওটা আমাদের ইএমআই আমার মনে হয় এই মাসেই আমাদের ইএমআই আর এসি কমপ্লিট হয়ে যাবে। আর নেক্সট মাসে শুধু আর একটা জিনিস বাকি থাকবে তোমাদের জন্য, যেটা বলছি সেটা হচ্ছে দুই সৃঞ্জয় তোমরা ম্যাগনেটিক মেটেরিয়াল বলে আমার একটা টপিক, মানে আমি একটা টপিক পড়াই না, ম্যাগনেটিক মেটেরিয়াল, ওই ফেরো ম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ওর আমার ভিডিও লেকচার আছে, সেটা তোমাদের চাইলে তোমাদের আমি দিয়ে দিতে পারি, ওইটা দেখে নেবে, থিওরিটিক্যাল একদম। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, দেখো ওহো, প্রবলেমটা কি বলেছে দেখো, এই যে বি, এই যে এইটা। আচ্ছা, সবার আগে বলো তো এম এর ভ্যালু কত এখানে? এম ম্যাগনিটিউড I/R²। সবার আই বাই ঠিক। আচ্ছা, বলো তো ডট না ক্রস? ডট সবার। ডট। এইবার বলো তো বি আর এম এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 90। বলো তো কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে কোনো টর্ক কাজ করবে না? 0। কিন্তু এখন কি টর্ক কাজ করবে? আশা করবে। সাবাস। আচ্ছা, যদি টর্ক কাজ করে তাহলে বলো তো টর্কের ভ্যালু কত হওয়ার কথা? দেখো, এই যে M। টর্কের এই ফর্মুলায় টর্ক এম বি সাইন থিটা, বলো এম বি সাইন থিটা, তার মানে 90 বলো বলো, দেখো তো আমি যেটা লিখছি ঠিক লিখছি কিনা। সেটা হচ্ছে বি নট এম আই পাই আর স্কোয়ার। কি লিখলাম? বি নট আই পাই আর স্কোয়ার ইন্টু সাইন, বলো 90। ঠিক। হ্যালো, এইটা ইকুয়াল টু কি? Yes sir। আই আলফা। আরে ভাই, টর্ক ইকুয়াল টু আই আলফা না? Yes sir। আলফা, আই এর ভ্যালু কত? এর মাস যদি এম হয়, m²/2। ভেরি গুড। কেন? রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া হয় m²/2, Yes রাইট? এখান থেকে তুমি আলফার ভ্যালু পেয়ে যাবে। সেম টাইপের প্রবলেম তোমার ডান দিকে। ডান দিকের যে প্রবলেমটা, এইটা যেই অ্যাডভান্সে এসেছিল এইটা। এবার বলো তো, ও আচ্ছা, এখানে আমার একটা জিনিস বলার আছে। আচ্ছা বলো তো, এইখানটায় তুমি যখন টর্ক ক্যালকুলেট করবে, কিভাবে ক্যালকুলেট করবে? কোন দিকে হাত রাখবে? এম এর দিকে। হ্যাঁ এম থেকে যদি বি এর দিকে তুমি হাতটা নাও, দেখো তো থামটা ওপরের দিকে যাচ্ছে কিনা। হ্যাঁ উপরে। এইটা কি টর্কের ডিরেকশন? এইটা কি টর্কের ডিরেকশন যদি ওপরের দিকে যায়? ইয়েস স্যার। যদি এইটা টর্কের ডিরেকশন হয়, তাহলে এইটা কি? এইটা আমার ওমেগা না? চেক করে দেখো। ওমেগা এই ডিরেকশন গেলেই তো টর্ক এই দিকে হবে, তার মানে কোন দিকে ঘুরবে বুঝতে পেরেছো? হ্যালো, বলো কোন দিকে ঘুরবে বুঝতে পেরেছো? গুড। আচ্ছা, এইটা দেখো তো, এইটা সেম ভাবে এইটায় তোমরা আমাকে বলো তো এম কি ডট না ক্রস?
এম তো ক্রস। সাবাস, ক্রস। হ্যাঁ ভ্যালু কত হবে যদি আই হয়, AB মাস এম হয়? ঠিক। আচ্ছা, ইয়েস। এবার বলো বি আর এম এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। সাবাস 90 সাবাস। 90 আচ্ছা, তাহলে ভেবে দেখো তো ও কি এখন এইটাকে অ্যাক্সিস করে ঘুরবে? yes sir হ্যাঁ হুম। তাহলে বলো তো এখান থেকে আলফার ভ্যালু কত হবে সেম ভাবে? দেখো আই এ বি ইন্টু বি ইন্টু আই। এবার মনে আছে? আইটা তো এখানে মানে পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ, মানে এই মোমেন্ট অফ ইনার্সিয়া এটার জন্য তো পাচ্ছি না। কেন পাচ্ছ না? মানে ওটা রেক্টেঙ্গুলার ল্যামিন আছে। রাইট, এটা কি আছে? এটা তো রিং এটা আছে। কোয়েল না না, এটা রিং না, এটা 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 হ্যালো, এটা কি ঠিক। করে? হ্যাঁ, এই যে এইটা, এটা কি রেক্ট্যাঙ্গুলার লেমিনার জন্য তো আমরা পেয়েছো আমি জানি, কিন্তু Yes, এখন sir. এটা কি আছে? টাটা ওয়্যার ওয়্যার, লুপ আচ্ছা লুপ লুপ। আচ্ছা, আমি এটা ক্যালকুলেট করব না, কিন্তু তোমাদের আমি বলে দেবো কিভাবে হয়। তোমাদের আমি একটা বললেই বুঝে যাবে। আচ্ছা, মনে আছে আমি এইরকম বলেছিলাম? হ্যালো, এই যে এইরকম যদি Yes, হয়, sir, হ্যাঁ। এইভাবে ঘোরে, মনে পড়ছে? তথাগত কোথায় বলেছিলাম? হ্যাঁ সেই একটা রড যদি তেচড়া করে ঘোরে, হ্যাঁ 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 মনে পড়েছে? আরে কনিকাল রোটেশনে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো কনিকাল রোটেশনে এরকম এইরকম করে ঘুরছে, তাহলে কি করতে হবে? প্রথমে এইটাকে এইভাবে রাখতে হবে, এইভাবে রেখে যত হবে, ধরো এইভাবে রাখলে যত মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এইটাকে যদি ঘুরিয়ে দাও, তাহলে এইভাবে রেখে সাইন স্কোয়ার থিটার সাথে গুণ করে দিতে হবে। মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভেবে বলো, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পেয়ে যাবো। বুঝতে পেরেছো? ঠিক। তাহলে ওইখান থেকে তুমি একটা সেগমেন্টের জন্য পেলে আর একটা সেগমেন্ট পেয়ে যাবে না? কনিকাল পেন্ডুলাম, কনিকাল কনিকাল। Yes, sir, হ্যাঁ। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি দেখো এখানে যদি তুমি এখানে ধরে নাও এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে বলো তো থিটা প্লাস আলফা, না আলফা না, বিটা ধরে নাও। থিটা প্লাস বিটা কত? আর এটা 90 90 ডিগ্রি। হ্যাঁ 90 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে থিটার ভ্যালু কি পাবে বলো তো? ট্যান 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 ইনভার্সে। tan inverse a by b। রাইট। তো সেই থিটার ভ্যালু ধরে এটা যদি থিটা হয়, তাহলে এই ভ্যালুটা থিটা আর এই ভ্যালুটা বলো বিটা থিটা। তাহলে এইটার জন্য কি হবে? এইটার জন্য হবে না 1/3 এম বলো এল স্কোয়ার এইটার জন্য। এবং ও ঘুরছে কি করে? এইটাকে যদি সোজা করে দিতে তাহলেও তো এরকম যদি সোজা করে দিতে তাহলেও তো 1/3 এম স্কোয়ার। এখানে থিটা, তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা হবে না? হ্যালো হ্যালো, Yes, sir, হ্যাঁ। এইটার জন্য। রাইট। অ্যাকচুয়ালি তুমি এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, মানে এই টোটাল মাসটা এম দিয়ে দিয়েছে, তাহলে শুধু এইটুকুর মাস ধরো M1, তাই না বলো? রেশিওতে ভাগ করে পেয়ে যাবো। রাইট, ওটা রেশিওতে ভাগ করে পেয়ে যাবে একদম। আর বলো তো এইটার জন্য কি হবে? 1/3 M2 M2 L square sin square beta রাইট এল স্কোয়ার সাইন স্কোয়ার বিটা। এবার এখানে এল মানে কত? এইখান থেকে এই ডিস্টেন্সটা না, এই যে এটা না, Yes, sir, হ্যাঁ। এটাই তো এ ধরেছিলাম, ও না বি, সরি বি। তার মানে এইখানে এল এর জায়গায় কি হবে? বি, আর এখানে এল এর জায়গায় এ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। কনিকাল পেন্ডুলামের কনসেপ্টে, হ্যালো, কনিকাল পেন্ডুলামের Yes, কনসেপ্টে yes, sir, হ্যাঁ। রাইট, এইভাবে তোমাকে আই ক্যালকুলেট করতে হবে। এটা যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন ছিল এবং এখানে 10 মার্কস ছিল, থিওরিটা বোঝাটা খুব ইজি ছিল, কিন্তু যেটা যেটা ট্রাবল দিয়েছে সেটা কি বলতো? মোমেন্ট অফ ইনার্সিয়া। সাবাস, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। না স্যার, কোনো ডাউট নেই। রাইট। আচ্ছা, এইটাই চলে এসো। এবার দেখো আমি দুটো সিনারিও কনসিডার করব। তার আগে এর ওপরে হেডিং দাও ইকুইলিব্রিয়াম। তার আগে এখানে হেডিং দাও ইকুইলিব্রিয়াম। দেখো
ইকুইলিব্রিয়াম। আচ্ছা বলো তো, এইরকম একটা সিনারিও আমরা একটু আগেই ড্র করেছি না? দেখো, হ্যালো হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ। আচ্ছা এই যে ফার্স্ট সিনারিওটা দেখো, এই যে ফার্স্ট সিনারিওটা, তো দেখো এখন আমি কারেন্টের ডিরেকশন গুলো এরকম দিচ্ছি, আর এইটাই কারেন্টের ডিরেকশন এরকম দিচ্ছি। তাহলে তোমরা এবার আমাকে বলো তো, এই সিনারিওতে এইখানে আর এইখানে আর এইখানে আর এইখানে কি লাগবে? ফোর্স লাগবে এইভাবে? অফকোর্স লাগবে। ভেরি গুড, ফোর্স লাগবে। এবার আমি কি করেছি শোনো, দেখো আমি এবার কি করেছি শোনো, আমি একে সামান্য থিটা অ্যাঙ্গেল এইদিকে ঘুরিয়েছি। যদি সামান্য থিটা অ্যাঙ্গেল এইদিকে ঘোরাই তাহলে ফোর্সটা এইরকম আর এইরকম লাগবে না? মানে একটা টর্ক তৈরি হবে কি হবে না? হবে। বলতো এই টর্কটা একে আগের জায়গায় ফিরিয়ে নিতে সাহায্য করবে না ওকে ঘোরাতে সাহায্য করবে? আগের জায়গায় সাহায্য করবে। যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে সাহায্য করে, দেখো আগের জায়গায় ফিরিয়ে নিতে সাহায্য করে, তাহলে এই যে ফার্স্ট পজিশনে টাউ নেট 0, এফ নেট 0, বলতো যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে সাহায্য করে তাহলে ফার্স্ট পজিশনটা কি বলতে পারবে? ফার্স্ট পজিশন স্টেবল ইকুইলিব্রিয়াম। শাবাশ, মানে এই যে এইখানে এটা স্টেবল ইকুইলিব্রিয়াম না? ইয়েস স্যার, হ্যাঁ। স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার বলো স্টেবল ইকুইলিব্রিয়াম মানে ওকে অরিজিনাল জায়গায় ফিরিয়ে আনতে চাইছে, ঠিক? ইয়েস। এবার বলো ঠিক, বলতো এখানে টাউ কত? টাউ যদি আমি সেম ভাবে আগের মতো এইটুকু এ না, এই যে এই আগেরটার সাথে মিলিয়ে করছি, বি এ আই, দেখো এখান দিয়ে আই কারেন্ট হচ্ছে, তাহলে এম ইনটু বি, এটা তাহলে ওটা এম ক্রস বি হবে। হ্যাঁ, এবং এখন এটা যদি থিটা হয় তাহলে এর সাথে অ্যাঙ্গেল থিটা, তাহলে কি হবে বলো? টাও আই এ বি, আচ্ছা এখানে বি এর ভ্যালু বি, আই এ বি বি ইন্টু সাইন থিটা না? বি নট ধরো, কি তাই না? হ্যালো, এটা ইকুয়াল টু আই আলফা। এখান থেকে তুমি আলফার ভ্যালু আই এর ভ্যালু পেয়ে যাবে। ইয়েস স্যার, পেয়ে যাবো। তাহলে বলো তো আলফা কি আসছে? আই এ বি, দেখো আই এ বি কি আসছে? বি নট সাইন থিটা বাই আলফা, এই আই। ইয়েস স্যার, হ্যাঁ। আচ্ছা বলো তো এখান থেকে আই এর ভ্যালু আমরা কি করে পাবো? হ্যালো, আই এর ভ্যালু কি করে পাবো বলতে পারবে? আগেরটাকে যেভাবে করলে আমরা, হ্যাঁ আগেরটাকে অ্যাকচুয়ালি দেখো, আচ্ছা তার আগে আমি এটা শেষ করিনি তারপর বলছি। এবার বলো, এইখানে আমার একটা গল্প আছে, গল্পটা হচ্ছে এই যে থিটাটা আমি যেদিকে ঘুরিয়েছি, টর্কটা কি উল্টো দিকে ঘোরাতে চাইছে? দেখো টর্কটা উল্টো দিকে ঘোরাতে চাইছে না? দেখো তার মানে কি থিটা আর টর্ক অপোজিট? হ্যাঁ। তাহলে বলতো এই থিটাটা কে ঘুরিয়েছে এরকম এক্সটার্নালি? আমরা কেউ ঘুরিয়েছি না? হ্যাঁ। এবার বলতো এই থিটাটা যদি স্মল হয় তাহলে বলতো এইটাকে আমি লিখতে পারি আই এ বি বি নট ইন্টু থিটা, আর এখানে আই, হ্যাঁ এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিতে পারি। কেন? এই টর্ক আর থিটা অপোজিট না? হ্যালো হ্যালো, যদি দিতে পারি তাহলে বলতো এইরকম একটা ইকুয়েশন পাচ্ছি, আলফা ইকুয়াল টু মাইনাস সাম ওমেগা স্কোয়ার থিটা। হ্যাঁ এসএইচএম করবে? হ্যাঁ, ওমেগা পেয়ে যাবো? বলো ওমেগা পেয়ে যাবো? তোমরা আমার কথা বুঝতে পারছো? এবার তোমরা আমাকে বলো তো আই কি করে ক্যালকুলেট করবো? দেখো এই ওপরেরটার জন্য আর নিচেরটার জন্য কত হবে? এমএল স্কোয়ার বাই, ওপরেরটার জন্য আর নিচেরটার জন্য কত হবে বলো? এমএল স্কোয়ার বাই, হ্যালো বলো এমএল স্কোয়ার বাই কি হবে? 12 টি। আরে উপরে একটা নিচেরটা এইভাবে ঘুরছে না?
ইয়েস স্যার হ্যাঁ ml স্কোয়ার বাই 12। আচ্ছা বলো তো এইটার জন্য কি হবে? এম স্কোয়ার বাই 12 না, এখন এই যে এই সেগমেন্টটা এইভাবে ঘুরছে না, ইয়েস স্যার দেখো এই সেগমেন্টটা এইভাবে ঘুরছে না, কি এইভাবে ঘুরছে না? হ্যালো, হুম তাই না? এবার বলো এই সেগমেন্টটা যদি এইভাবে ঘুরে আমাকে এই অ্যাক্সিসের রেসপেক্টে নিতে হবে প্রথমে। এই অ্যাক্সিসের রেসপেক্টে 0, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? b/2, আর এইটার মাস যদি m1 হয় তাহলে হবে b, মানে এবার আমি যদি প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাই তাহলে হবে এই অ্যাক্সিসের রেসপেক্টে m1 b/2 হোল স্কয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ তাই না? ইয়েস তাই স্যার না? বুঝতে পেরেছো? হ্যালো, তাহলে টোটাল তুমি ইয়ে পেয়ে যাবে, বলো টোটাল তারপর মোমেন্ট অফ পেয়ে ইনার্শিয়া, যাবো হ্যাঁ রাইট? এবার টোটাল মাস যদি এম হয়, তোমরা একবার ট্রাই করে দেখো তো যে মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে কি আসছে। তো কি বলে মাস পার ইউনিট লেন্থ ধরে তোমরা ইয়ে করে নিতে পারবে কি পারবে না? বলো মাস পার ইউনিট লেন্থ ধরে একটা পারবো সেগমেন্টের মাস। গুড, বুঝতে পেরেছো এই এসএইচএম এর ফান্ডাটা? বলো। আচ্ছা এইটাই চলে এসো তো, এইটাই বলো তো এই সেগমেন্টটায়, সরি এইটায় কারেন্ট এইভাবে যাচ্ছে, কি বাবাই? কাগজ আছে, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। নাও, একটা তোমার, ওটা নিয়ে যাও না বাবা, এটা বাবা আমি পড়াচ্ছি এখন, জাস্ট 1 মিনিট, দরজাটা দিয়ে দাও। একটা ভাইয়ের একটা তোমার, তুমি কিন্তু ভাইকে দিয়ে দেবে। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এইখানে কোন ডিরেকশনে ফোর্স কাজ করছে? এইটা আই আর বি এর ডিরেকশন দেখে, ভিতরের দিক। সাবাস, ইয়েস স্যার হ্যাঁ কি তাই না? তাহলে বলো তো আমি যদি এইরকম থিটা অ্যাঙ্গেল ঘুরিয়ে দিই তাও তো এই দিকেই কাজ করছে, হ্যাঁ হ্যাঁ তাই না? তাহলে এবার ইয়েস বলো তো, স্যার হ্যাঁ আমি যদি এর থেকে সামান্য অ্যাঙ্গেল ঘুরিয়ে দিই তাহলে এই টর্ক গুলো কি চেষ্টা করবে? এই টর্ক গুলো আরো আরো ঘোরাতে চেষ্টা করবে, নিয়ে যেতে, হ্যাঁ রাইট? তাহলে বলো তো এটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? আনস্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা এইটা যখন স্টেবল ইকুইলিব্রিয়াম ছিল, এই যে এইটায়, তখন তোমরা আমাকে বলতে পারবে যে এই যে এইটায় বি আর এম এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল ইনিশিয়ালি? 90 বি আর এম এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল? শূন্য শূন্য বলো তো এইখানে বি আর এম এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 180 ডিগ্রি। চেক করে দেখো হুম কারেন্টের ডিরেকশন দেখো, এম এর ডিরেকশন ক্রস, এর ডিরেকশন ডট, এখানে এম এর ডিরেকশন ডট, Yes, বি এর হ্যাঁ। ডিরেকশন ডট। তার মানে যদি এম আর বি এর মধ্যে ইনিশিয়ালি 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এবং তখনও ইকুইলিব্রিয়ামে থাকে, সেখান থেকে যদি আমরা সরাই, দ্যাট ইজ আ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার হ্যাঁ ঠিক, ইয়েস স্যার ঠিক হ্যাঁ এই প্রবলেমটা দেখো। এ বাবা, ও তাই বলো। এই প্রবলেমটায় আমাকে কি বলেছে দেখো, এই প্রবলেমটায় এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে এবং এই ডিরেকশনে আমি থিটা অ্যাঙ্গেল ঘুরিয়েছি। কেন? শোনো ভাই, দাদাকে একটা দিয়েছি না, তোমাকে একটা দিয়েছি, দাদা তোমাকে দিয়েছে একটা, তো একটা না আবার পরে দেবো। যাও দরজাটা দিয়ে দাও, চশমাটা পরো। এবার বলো তো এর রেডিয়াস আর, এখান থেকে যদি আই কারেন্ট ফ্লো হয়, যদি থিটা অ্যাঙ্গেল ঘোরাই, তাহলে এই পজিশনে আমাকে এসএইচএম করছে, প্রুফ করতে বলেছে, আর টাইম পিরিয়ড কত বার করতে বলেছে। এই প্রবলেমটা ট্রাই করো তো। আই কারেন্ট আর এর মাস এম, আর একটা রিং, সবাই
ইয়েস স্যার হয়ে গেছে। সাবাস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এটা কি করে করবে বলো তো? দেখো আগে বলো, স্যার আগে বলো। স্যার অ্যান্সারটা কি আসছে আমি আনসার 2 করিনি হলে রিয়া, আমি আনসার করিনি, তুমি পেরে যাবে, আমি বুঝতে পেরেছি রিয়া। আচ্ছা বলো তো এবারে এম অ্যান্ড বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0 ডিগ্রি। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? টেবিল। সাবাস। যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয় তাহলে দেখো দেখো, যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয় তাহলে এসএইচএম হবে কি হবে না? অফ কোর্স হবে। ভেরি গুড। আচ্ছা স্টেবল এসএইচএম, ওকে। এবার বলো টাও কি হবে? দেখো আই পাই আর স্কোয়ার, বি এর ভ্যালু বি নট, বি নট হোয়াটএভার বি নট যাক, বি নট কি হবে বলো? সাইন থিটা। সাইন থিটা। এইবার বলো আমি যদি, আচ্ছা এখানে কিন্তু এই গল্পগুলো কিন্তু বলতে হবে, থিটা ইজ স্মল, এটা যদি লার্জ হয় তাহলে, হ্যাঁ তাহলে বলতো এখান থেকে আমি লিখতে পারি আই পাই আর স্কোয়ার বি নট থিটা। আচ্ছা এবার বলো টাও আর থিটা অপোজিট, তাহলে একটা মাইনাস সাইন আসবে, ঠিক। এবার বলো তো এটা ইকুয়াল টু আই আলফা, ইয়েস স্যার হ্যাঁ। তাহলে আই আলফা ইকুয়াল টু মাইনাস আই পাই আর স্কোয়ার বিটা নট ইন্টু থিটা, তাহলে এই আইটা নিচে আসবে। তাহলে বলো তো ওমেগা স্কোয়ার বেসিক্যালি কি? আই পাই আর স্কোয়ার বিটা নট বাই আই। হ্যালো, আই এর ভ্যালু কত? ইয়েস স্যার হ্যাঁ। এম আর স্কয়ার বাই 2। সাবাস। এই এম আর স্কোয়ার বাই 2 হবে? হ্যাঁ একদম, ভেরি গুড। বলো এবার বলো এখান থেকে তুমি এর ভ্যালু পেয়ে যাবে না, ওমেগার ভ্যালু, সেখান থেকে টাইম পিরিয়ড কত আসছে বলো? টাইম পিরিয়ড পেয়ে যাবে না, আর আমাকে করাতে হবে? না স্যার আসছে √4 পাই এম বাই 2i বি নট। হোয়াটএভার, তোমরা এবার পেরে যাবে। দেখো এই যে সেকেন্ড যে প্রবলেমটা দিলাম এইটা একবার জেইতে এসেছিল, এই যে সেকেন্ড যে প্রবলেমটা দিলাম এইটা একবার জেইতে এসেছিল। আগে বলো তোমাদের এখনো পর্যন্ত কোনো ডাউট আছে কিনা? না স্যার এখন এইবার আমি আরেকটা তোমাদের প্রবলেম দেব। আচ্ছা এই প্রবলেমে আমার একটা ফর্মুলা লাগবে, এই ফর্মুলাটা ডেরিভেশন তোমাদের নেই। কোথায় নেই? এই কারেন্টে নেই, কিন্তু এই ফর্মুলাটার ডেরিভেশন আমি করিয়ে দিয়েছি ওই বললাম না ম্যাগনেটিক মেটেরিয়ালে, সেখানে। কি বললাম? ম্যাগনেটিক মেটেরিয়ালে, সেইখানে। এই কারেন্টে না এর ডেরিভেশনটা তোমাদের নেই। কি বললাম? এই কারেন্টে তোমাদের এই ডেরিভেশনটা নেই, তো সেই ডেরিভেশনটা আমার করিয়ে দিয়েছি ম্যাগনেটিক মেটেরিয়ালে। আমি তোমাদের বলে দিচ্ছি এইটার সাথে একটা রিলেশন আছে, মানে এই কোনো একটা লুপ সে যদি কারেন্ট ল ক্যারি করে, সে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি হয়, পোটেনশিয়াল এনার্জি হয় মাইনাস এম ডট বি। এরকম একটা সেম ইকুয়েশন কোথায় পেয়েছিলাম মনে পড়ছে? এরকম একটা সেম ইকুয়েশন, এরকম একটা সেম ইয়ে কোথায় পেয়েছিলাম মনে পড়ছে? হ্যালো, ইলেকট্রোস্ট্যাটিক্সে না? রাইট, ইলেকট্রোস্ট্যাটিক্সে। দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সেও, দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সেও আমরা সেই কি বলে এই সেম জিনিসগুলো করেছিলাম, টর্ক, পোটেনশিয়াল, রাইট। তো এইখানে আমাদের এই প্রবলেমটাতে, এই প্রবলেমটাতে আমাদের এই কনসেপ্টটা লাগবে। ইফ উই রোটেট 60 ডিগ্রি দেন ওমেগার ভ্যালু কত অ্যাট মিন পজিশন। মানে কি? মন দিয়ে শোনো। এ ধরো এইদিকে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এর রেডিয়াস আর, মাস এম, এ বি নট এর মধ্যে রয়েছে। এবার একে আমি এরকম 60 ডিগ্রি করে ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা বলো তো 60 ডিগ্রি করে ঘুরিয়ে দিলে ও আবার আগের পজিশনে ফিরবে কি ফিরবে না? চেক করে বলো। ফিরবে। কেন? অ্যাঙ্গেল শূন্য না, আগে সবার আগে চেক করো যে এটা, সবার আগে চেক করো যে এটা কি টাইপের তোমার কি বলে ইকুইলিব্রিয়াম, সেটা আগে চেক করো। স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে বলো তো যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয়, দেখো দেখো দেখো, যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয়, দেখো যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয় তাহলে কি একটা বললাম যেন, হ্যাঁ যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয়
তাহলে কি ওকে যদি আমি ঘুরিয়ে দিই আগের জায়গায় ফিরে যাবে না? ইয়েস স্যার, হ্যাঁ। এবার তখন আমি ঘুরিয়ে ছেড়ে দিয়েছি, তো আগের জায়গায় যখন ফিরে যাবে মানে আবার যখন ওই স্টেবল ইকুইলিব্রিয়ামের ইনিশিয়াল পজিশনে আসবে, তখন তো ওর একটা ওমেগা থাকবে, থাকবে কি থাকবে না? কারণ ও তো ইনার্শিয়ার জন্য একটা ওমেগা গেইন করেছে না? থাকবে। রাইট, সেই ওমেগাটা বার করতে বলেছে। কি করে করা যায়? কি করে করবো বলো তো? দেখো, এনার্জি কনজার্ভ করবো। হ্যালো, এনার্জি কনজার্ভ করবো। দেখো, আমি একে 60 ডিগ্রি করে ঘুরিয়ে দিয়েছি, তাহলে এইটাকে আমি ইনিশিয়াল পজিশন বলবো, আর এইটাকে আবার যখন মানে ছেড়ে দেওয়ার পরে ও আবার যখন ফিরে যাবে এইটাকে ফাইনাল পজিশন বলবো। রাইট? হ্যালো, এবার বলো ইনিশিয়াল পজিশনে যেটা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, সেটাই তোমার কি বলে, ফাইনাল পজিশনের কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পজিশনের পোটেনশিয়াল এনার্জি হবে কি হবে না? বলো, এবার বলো তো। এখন হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, হ্যাঁ। এই যে ওয়াইড যে পজিশনটা, সেইটা এটা যদি এম এর ডিরেকশন হয়, তাহলে বলো তো বি আর এম এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল এখন? 60। ইয়েস স্যার, হ্যাঁ। তাহলে বলো তো এখন কাইনেটিক এনার্জি 0, কারণ ওকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে। পোটেনশিয়াল এনার্জি কত? এম বি নট সাইন 60 ডিগ্রি মাইনাস কেএফ হাফ আই ওমেগা স্কোয়ার। হাফ আই ওমেগা স্কোয়ার। আর ইউআই 0? না, এটাই তো ভুল করে। দেখো, যখন মাইনাস এম বি নট। হ্যাঁ, মাইনাস এম বি নট। কেন বলতো মাইনাস এম বি নট? কারণ ও যখন ফাইনাল পজিশনে ফিরে যাবে তখন এম আর বি নটের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। ওটা কি cos 60 হবে? কোনটা? ওফো, ইউ আর রাইট মাই ডিয়ার, আই হ্যাভ ডান মিস্টেক। ও ঠিক বলেছে, এইটা হবে cos 60। ইয়েস, cos 60। এবার বলো, এইটা যদি cos 60 হয় তাহলে কি তোমরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার, হ্যাঁ। ওকে, বাস এইটুকুই আমার এখানে করার ছিল। এবার আমরা যেটাই চলে যাব সেটার নাম হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার, লাস্ট টপিক এই ফিল্ডের। এরপরে আমি ওই লরেন্স ফোর্স করাবো, এমবি কস। আচ্ছা দেখো, দেখো হেডিং দাও মুভিং কয়েল গ্যালভানোমিটার, মুভিং কয়েল গ্যালভানোমিটার। আচ্ছা দেখো, মুভিং কয়েল গ্যালভানোমিটার। আচ্ছা, এইটা একটু ভাবতে হবে। সবাই খুব ইজি ইজি কনসেপ্ট, কিন্তু সব বুঝতে পারবে। দেখো, লাস্ট টপিক, এখান থেকে প্রবলেম আসে। আচ্ছা, মনে আছে আমি তোমাদের গ্যালভানোমিটার করিয়েছিলাম কোথায়? কারেন্ট ইলেকট্রিসিটিতে। কিন্তু সেখানে আমি বলেছিলাম এই গ্যালভানোমিটার কি করে কাজ করে বা কি করে ওয়ার্ক করে সেটা আমরা বলিনি, ফাংশনের এটা।
মানে সরি, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা বলিনি, কিন্তু গ্যালভানোমিটার কি কাজ করে, এর অ্যাপ্লিকেশনটা কি সেটা বলেছিলাম। মানে হাউ আ গ্যালভানোমিটার ওয়ার্কস, দ্যাট আই ডিডন্ট সে, বাট আই সেড হোয়াট আই সেড। বলো হোয়াট আই সেড বলো মুভিং কয়েল গ্যালভানোমিটার কি কাজ করে সেটা বলেছিলাম। তো এখন আমরা যেটা বলবো, দেখো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল, হাউ ইট ওয়ার্কস। দেখো হাউ ইট ওয়ার্কস। দেখো আগে আমি নর্মাল কিরকম করা হয় একবার বোঝাই। দেখো ধরো এইখানে একটা কি বলে ম্যাগনেট রাখা হয়েছে, আর এইখানে আর একটা ম্যাগনেট রাখা হয়েছে। ঠিক, এবার দেখো এইটা নর্থ, এইটা সাউথ। এবার দেখো এর মাঝখানে একটা এরকম একটা সিলিন্ডার রাখা হয়েছে। কি বললাম? এইরকম একটা সিলিন্ডার রাখা হয়েছে। ঠিক, এবার আমি একটা ওয়্যার দিয়ে বোঝাই, তাহলেই বুঝে যাবে। আচ্ছা, এই সিলিন্ডারের সাথে দেখো এইখানে একটা এরকম আটকে দেওয়া হয়েছে। কি বললাম? আটকে দেওয়া হয়েছে। আর এইটাকে আমরা একটা টরশনাল ওয়্যার নিয়েছি। সব বলবো কি করা হয় না করা হয়, ইজি কনসেপ্ট। আচ্ছা, টরশনাল ওয়্যার এই ফান্ডাটা কি একটু মনে আছে? আমি SHM এ করিয়েছিলাম। দেখো টরশনাল ওয়্যার কিটটা কি করে, দেখবে আমার SHM এর লাস্ট টপিক আছে এইরকম। ধরো এখানে একটা টরশনাল ওয়্যার রয়েছে। এই টরশনাল ওয়্যারে কে যদি আমি এইরকম ঘুরিয়ে ছেড়ে দিই, অনেকটা এইরকম, মায়েরা দেখবে যখন স্নান করার পরে শাড়িটাকে তোমার জলের মধ্যে চুবিয়ে নেংড়ায়, দেখেছো শাড়িটাকে? হ্যালো, এবার খুব জোরে যদি নিংড়িয়ে মানে রোটেট করে না, মানে টুইস্ট করে না, করে কি, বুঝতে পারছো? এবার করার পরে দেখো, করার পরে যদি দাঁড়াও, ওকে, করার পরে যদি ছেড়ে দেয় তাহলে ও আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করে কি করে না? করে সেম জিনিস এইখানে যদি আমি এইটাকে এখানে এরকম আটকে দিই, আর একে যদি আমি এইদিকে ঘুরিয়ে ছেড়ে দিই, এইটা যদি টরশনাল ওয়্যার হয়, আমি যে এক্সটার্নাল টর্ক দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিয়েছি সেটা উইথড্র করে নিলেই ও আবার আগের জায়গায় ফিরে আসবে। অনেকটা স্প্রিং এর মতো, বুঝতে পেরেছো? অনেকটা স্প্রিং এর মতো। মানে আমি যদি একে থিটা অ্যাঙ্গেল করে ছেড়ে দিই, ও তখন থিটা অ্যাঙ্গেল থেকে টাও দিয়ে ও আবার ব্যাক করবে। তাহলে এই টাও ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু থিটা হয়। এই সিটাকে বলে টরশনাল কনস্ট্যান্ট। কি বললাম? এই সিটাকে বলে টরশনাল কনস্ট্যান্ট। ঠিক, এবং সেই টরশনাল কনস্ট্যান্টটা একটা SHM এর মতো মেনে চলে। ওকে, আচ্ছা, এইটা হলো টরশনাল কনস্ট্যান্ট, সেই টরশনাল ওয়্যার। এবার তোমরা অনেকে মনে করতে পারো, আরে এই মুভিং কয়েল গ্যালভানোমিটারটা কি? আচ্ছা, মনে আছে আমি কি বলেছিলাম? এইরকম একটা ডিভাইস থাকে। দেখো, এই একটা গ্যালভানোমিটারকে কি তৈরি করা হয় বলো? কি দিয়ে তৈরি করা, মানে কি গ্যালভানোমিটার দিয়ে আমরা অ্যামিটার আর ভোল্টমিটার দুটোই তৈরি করতে পারি। তার মানে যদি আমি অ্যামিটারের কথা বলি, তাহলে ভেবে দেখো, যদি এইখান দিয়ে কারেন্ট আই ফ্লো হয় আর এইখান দিয়ে কারেন্ট আই বেরিয়ে যায়, তাহলে কি হয়? এর ভেতরে একটা এরকম ডায়াল থাকে না? কিরকম ডায়াল দেখো, ঠিক। আর এইখানে এরকম একটা পয়েন্টার থাকে, সেই পয়েন্টারটা পয়েন্ট করে যে কত কারেন্ট, এটাই না? তার মানে ভেবে দেখো, এই আইটা যদি বাড়ে তাহলে এইখানে যে থিটা সেইটাও বাড়বে, কি বাড়বে না? ভেবে বলো। হ্যালো, বাড়বে কি বাড়বে না? তাহলেই তো আমরা বুঝতে পারবো যে কারেন্টের ভ্যালু। আর এখানে মার্ক করা থাকে, ধরো 1 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার, এরকম মার্ক করা থাকে। বুঝতে পারছো আমি কি বলছি? বলো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, তো এইটা আমাদের দুটো কনসেপ্ট, যে গ্যালভানোমিটার কি কাজ করে আর টরশনাল ওয়্যার কি কাজ করে। ঠিক, আচ্ছা, এবার দেখো
এবার দেখো, এবার আমি কি করছি, এই সবাই শুনছো তো? হ্যালো, দেখো ইয়েস স্যার। হ্যাঁ দেখো এবার কি করা হচ্ছে, এইখান থেকে একটা ওয়্যার আনা হচ্ছে, এই ওয়্যার এনে এর সাইডে এরকম জড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছো কিভাবে জড়িয়ে দেওয়া হয়েছে? হ্যালো, এর সাইডে, মানে এরকম যদি হয় তাহলে এর তলা দিয়ে গেছে। বুঝতে পারছো কিভাবে জড়িয়ে দেওয়া হয়েছে ওয়্যারটাকে? ইয়েস স্যার। হ্যাঁ দেখো, ঠিক কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে, কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা এবার বলো তো, এইটা নর্থ এইটা সাউথ, তাহলে বলো তো ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম যাবে না? নর্থ থেকে সাউথে যাবে কি যাবে না? কি যাবে কি যাবে না? হ্যালো, বলো যাবে কি যাবে যাবে না? যাবে। ভেরি গুড। ওকে, আচ্ছা এইবার আমি এক একটু করে এগোচ্ছি, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে একটা জিনিস বলি, এই যে সিলিন্ডারটা, এটা একটা সিলিন্ডারটাকে আমরা সিলিন্ডারটা না নিলেও পারতাম, কিন্তু নিয়েছি কেন? নইলে এই টর্শনাল ওয়্যারটাকে আমি কোথায় সাপোর্ট করাবো? বুঝতে পারছো? টর্শনাল ওয়্যারটা কি কাজ করে সব বলবো, মানে ওটাকে যদি টুইস্ট করাই কি হবে না হবে সব বলবো। তো সেই কারণে এই সিলিন্ডারটা বেসিক্যালি এই টর্শনাল ওয়্যারটাকে সাপোর্ট করার জন্য, আর এই আমি যে কারেন্টটা দিয়েছি দেখো, এই যে কারেন্ট ফ্লো হচ্ছে দেখো, কারেন্ট ফ্লো, এই কারেন্ট ফ্লোর এই যে ওয়্যারটা, সেই ওয়্যারটাকে এর উপরে আমি জড়িয়েছি। দেখো এই ওয়্যারটাকে এর উপরে আমি জড়িয়েছি। তোমরা যদি আমার কথা বুঝতে পারো, গুড এনাফ। ঠিক, হ্যালো হ্যালো হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, কারেন্ট তো এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, আর এর এরিয়া যদি এ হয়, এ, তাহলে বলো তো এম, এম এম ডট না ক্রস, আই ইন্টু এ ডট না ক্রস এম। হ্যালো, এম ডট না ক্রস, ডট ডট ডট। তথাগত এম ডট আসছে? এম ক্রস ভালো করে বলো, এম ডট আসছে না ক্রস আসছে ডিয়ার? ওইখানে কারেন্টের ডিরেকশনটা কি? কোথায়? এই যে দেখো, হ্যাঁ, না ওই এই বাট এই এই যে কারেন্ট আসছে, এই এই, ওরে আবার ওহো এখানটা ভুল করেছি, এটা এরকম যাবে, ওপরে যাবে। তাহলে তো ক্রস আসবে। ভালো করে বলো, ডট না ক্রস? আরে ভাই এম ক্রস আসবে, চেক করে দেখো। হ্যালো সৃঞ্জয়, বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা ক্রস এসছে এম। আচ্ছা বলো তো বি এই ডিরেকশনে, তাহলে বলো তো এম আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। হ্যালো বন্ধুগণ, বলো বি আর এম এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90, তাই না? 90 ঠিক, হ্যালো ঠিক। আচ্ছা এইবার দেখো এই জিনিসটা, এটা বুঝতে পেরেছো তো? বলো এম আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? হ্যালো ইয়েস হ্যালো। স্যার। হ্যাঁ আচ্ছা এইবার নিয়ন অফ স্যালাড। এইখানে ভেবে দেখো, আমরা এই টর্শনাল ওয়্যারটাকে এরকম ঘুরিয়ে ছেড়ে দিই না, অনেকটা স্প্রিং এর মতো। স্প্রিংটাকে যদি আমরা কম্প্রেস করে ছেড়ে দিও, আবার আগের পজিশনে ফিরে আসে, আসে কি আসে না? দেখো, ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা সেই রকম আমি যদি এই টর্শনাল ওয়্যারটাকে থিটা অ্যাঙ্গেল করে ছুড়ে ঘুরিয়ে ছেড়ে দিই, তাহলে আর একটা টর্ক লাগবে যে আবার ওকে আগের পজিশনে ফিরিয়ে আনবে। তাহলে এই থিটাটাকে বলে অ্যাঙ্গেল অফ টুইস্ট। কি বললাম? এই থিটাটাকে বলে অ্যাঙ্গেল অফ টুইস্ট। ওকে, আচ্ছা এবার এদিকে চলে এসো। এই জিনিসটাকে না এবার আমি একটু অন্যভাবে ড্র করার চেষ্টা করছি। কিরকম করে ড্র করার চেষ্টা করছি তোমরা বলবে। আমি কি করছি, ওপর থেকে দেখছি। দেখো ওপর থেকে, কি বললাম? ওপর থেকে দেখছি, ঠিক? তাহলে ওপর থেকে যদি দেখি, দেখো ওপর থেকে যদি দেখি, তাহলে
এইটা বি এর ডিরেকশন, দেখো ওপর থেকে দেখলে, রাইট? আর এই যে এই আর্মটা, এই যে এই আর্মটা বলো বা এই আর্মটা বলো, এই আর্মটা দেখো, এই আর্মটা, এই আর্মটা এইরকম না, এর প্যারালাল, Yes, sir. হ্যাঁ। তাই না? তাই না? তাই না? হ্যালো, কি তাই না? তাহলে বলো তো এই মুহূর্তে এইটা কার ডিরেকশন? কারণ এম এর ডিরেকশন ক্রস, দেখো। Yes, sir. হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভেতর দিকে ঢুকে যাচ্ছে না ক্রস? হ্যালো, এই যে ভেতর দিকে ঢুকে যাচ্ছে না ক্রস, এটা এম এর ডিরেকশন, এটা 90 ডিগ্রি। ঠিক? হ্যালো, বুঝতে পেরেছো? যদি Yes, ডাউট sir. থাকে জিজ্ঞাসা করো। Yes, no doubt. হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আমি যেটা বলছি সেটা হচ্ছে, ধরো এ থিটা ডিগ্রি রোটেট করেছে, তাহলে এইরকম থিটা ডিগ্রি রোটেট করেছে, দেখো থিটা ডিগ্রি রোটেট করেছে, তাহলে এইটা কি হবে এখন আমার নতুন এম এর ডিরেকশন। হ্যালো, Yes, sir. হ্যাঁ। এবার বলো এইটা যদি থিটা হয় তাহলে বলো তো এখন আমার বি আর এম এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? আলফা। আলফা মানেই হচ্ছে 90 মাইনাস থিটা। মানে আমি যদি বলি থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল রোটেটেড, থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল রোটেটেড, দেখো থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল রোটেটেড মানে, মন দিয়ে শুনবে, এই টরশনাল ওয়েটটাও বলতো কতটা ডিগ্রি তখন রোটেট করবে? থিটা। সাবাস। তাহলে বলতো এইটাকে আমি বলতে পারি, এই টরশনাল ওয়্যারে যে অ্যাঙ্গেলটা রোটেট করে তাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ টুইস্ট। মানে এটাই তখন আমার অ্যাঙ্গেল অফ টুইস্ট। এবার তোমরা আমাকে বলো তো এখন যে সিনারিও, এখন এম এন্ড বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল জানো? আলফা। বলো। আলফা। আলফা। সাবাস। তাহলে বলো তো এখন আমার টর্কের ভ্যালু কত? টর্ক এম বি সাইন আলফা। হ্যাঁ, মানে এমবি কোস থিটা। হ্যাঁ, মানে এম বি কস থিটা। বলো। হ্যালো, মানে কি হয়েছে আমি বোঝাতে চাইছি, শোনো, মন দিয়ে শোনো। আচ্ছা বলো তো এখন যে সিনারিও রয়েছে, এখন 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 কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মন দিয়ে শোনো, এখন যে সিনারিও রয়েছে, তখন বলো তো এরিয়া ভেক্টরের সাথে বি ভেক্টর কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। বুঝতে পারছো? 90। হ্যালো, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, যদি 90 ডিগ্রি হয় বলতো তখন টর্কের কি কোনো, টর্কের ভ্যালু জিরো না নন জিরো? টর্ক 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 ক্লিয়ার? নন জিরো। জিরো না, নন জিরো। হ্যাঁ, নন জিরো। কেন? অ্যাকচুয়ালি দেখো টর্কের যে এক্সপ্রেশন হয় সেখানে কি হয়? এমবি সাইন থিটা না? হ্যাঁ, তখন তখন 93। হ্যাঁ, রাইট। এই আমাদের তথাগত বুঝতে পারছো? ইয়েস স্যার। এবার আমি কি করছি শোনো, আমি কারেন্ট ফ্লো করাচ্ছি, দেখো কারেন্ট ফ্লো করাচ্ছি, কারেন্ট ফ্লো করলেই, দেখো কারেন্ট ফ্লো করলেই ওর মধ্যে একটা ফোর্স লাগবে। হ্যালো লাগবে। হ্যালো, ফোর্স লাগবে, বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার। যখনই ফোর্স লাগবে, বুঝতে পারছো? সবাই সবাই শোনো, বলো তো যখনই ফোর্স লাগবে ও কি চাইবে বলো তো? আবার ওই আগের জায়গায়। না, ভুল কথা। দেখো যখনই ফোর্স আরো ঘুরতে। হ্যাঁ, কেন ঘুরতে চাইবে বলো তো? কথা বুঝতে পারছো? ফোর্সে ওকে খোঁজে। না, দেখো বলো তো, এই পজিশনে বি এদিকে যাচ্ছে, যে মুহূর্তে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে সেই মুহূর্তে টর্কের ভ্যালু কত? টর্কের ভ্যালু এমবি, এটা ম্যাক্সিমাম টর্ক না? ইয়েস স্যার। তাই না? এবার শোনো, ওর মধ্যে কারেন্ট ফ্লো হলেই ফোর্সের একটা ভ্যালু থাকবে কি থাকবে না? থাকবে। এবার সব মানে যে কোনো, দেখো যে কোনো অবজেক্টই কি চায় বলতো? আর মিনিমাম এনার্জিতে আসতে,
যেখানে ওর মিনিমাম এনার্জি হবে। এবার বলতো বি আর এম এর মধ্যে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তখনই তার পোটেনশিয়াল এনার্জি হয় বি ইন্টু এম, এটা মিনিমাম এনার্জি, হ্যাঁ তাই না? তার মানে কি বলতো, এর মধ্যে যখন ফোর্স লাগবে, ফোর্স কি চাইবে, বি আর এম এর মধ্যে অ্যাঙ্গেল কত করতে, 0 0 করতে চাইবে। তার মানে নিশ্চয়ই এই দিকে ঘুরলেই, এই দেখো এই দিকে ঘুরলেই এখন কত আছে 90, বি আর এম এর মধ্যে ঘুরলেই এই আলফা তৈরি হবে না? সেই আলফাটা 90 থেকে বেশি না কম? কম। যত বেশি কারেন্ট যাবে তত ঘুরবে। হ্যাঁ, করে করে আস্তে আস্তে 0 হয়ে যাবে। হ্যাঁ, এমন একটা সময় আনতে চাইবে যেখানে এম আর বি কি হওয়ার কথা, 0 করতে চাইবে না? মানে তখন এরকম হওয়ার কথা না, এইদিকে আমার দেখো এইদিকে আমার বি আছে, এটা তো চেঞ্জ করতেই পারি না, তাহলে ও এই লুপের উপরের পোর্শনটা এরকম হয়ে যাবে না, তখন বি এই ডিরেকশনে। দেখো, হ্যালো, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে পারছো? যখন এই ডিরেকশনে এম আর বি হবে তখন এদের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেলে সেটা মিনিমাম এনার্জি। তাহলে কেন ও ডান দিকে ঘুরতে চাইবে, বুঝতে পেরেছো? যাতে শূন্য হয় অ্যাঙ্গেল। হ্যাঁ, ও মিনিমাম এনার্জিতে যেতে চাইবে, তার মানে অ্যাঙ্গেলটাকে 0 করতে চাইবে। কিন্তু কিন্তু মন দিয়ে শোনো, বলতো আমি কারেন্ট ফ্লো করিয়ে করিয়ে ফোর্সটাকে এমন করিয়েছি যাতে ও, মন দিয়ে শোনো, এ একদম 0 পোটেনশিয়াল এনার্জিতে চলে এসছে। ঠিক ঠিক, ও ওই পজিশনে থাকতে চাইবে, চাইবে কি চাইবে না? এবার যদি কারেন্টটাকে আমি উইথড্র করে নিই তাহলে ও ওই পজিশনই সারা জীবনে থেকে যাবে, কারণ ওটাই তো মিনিমাম এনার্জি পজিশন। কিন্তু ওকে কে বাধা দেবে বলতো? রাইট, টরশনাল ওয়্যার কি অলরেডি 90 ডিগ্রি ঘুরে গেছে না? আরে ও বলবে তো ভাই আমার অবস্থা টাইট হয়ে গেছে, আমি তো ঘুরে দাঁড়িয়ে আছি, আমাকে তো আমার অরিজিনাল পজিশনে ফিরে আসতে চাইবে। তখন যেই কারেন্ট অফ হয়ে যাবে ও কি করবে, ফট করে টরশনাল এটা আগের জায়গায় ফিরে আসবে কি আসবে না? আগের জায়গায় ফিরে আসা মানে এইরকম সিচুয়েশন, মানে বুঝতে পারছো? এখন এটা টরশনাল ওয়্যারের ন্যাচারাল পজিশন, এটা এটা তাহলে কারেন্ট ফ্লো হলে ওটা ঘুরবে, ঘুরলেই যত বেশি কারেন্ট ফ্লো হবে তত অ্যাঙ্গেল ঘুরবে, তত ডায়ালটা ডিফ্লেক্টেড হবে। সেই ডায়ালটা একটা পার্টিকুলার ভ্যালুতে দেবে, কি ডায়ালটা একটা পার্টিকুলার ভ্যালুতে দেবে যে এইটার করসপন্ডিং 5 অ্যাম্পিয়ার। ঠিক, যেই ওই 5 অ্যাম্পিয়ার উইথড্র করে নেবে ও আবের জায়গা ফিরে আসবে। একটু একটু বোঝা গেছে? এবার বলো তো, এই যে টর্কটা, এইটাই টরশনাল ওয়্যারের সি ইন্টু থিটা না? এবার বলো তো, এবার বলো তো এম এর ভ্যালু কত, আই ইন্টু এ, বলো। তাহলে বলো তো এখান থেকে আমার আই এর ভ্যালু কি আসছে, সি থিটা ডিভাইডেড বাই, দেখো তো এটা আসছে কিনা। একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এখানে আমি বলতে পারি আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা, বলতে পারি না? বলতে পারি না। কেন বলতে পারি না? আরে বাবা, নিচেও তো একটা কসের একটা টার্ম আছে, বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, ভালো করে ভেবে ভেবে দেখো, আমি এটাকে এটা বলতে পারি না, কারেক্ট? কিন্তু তোমরা একটা জিনিস তো এখান থেকে বুঝতে পেরেছো যে যদি আই বাড়ে তাহলে, দেখো দেখো আই বাড়ে, দেখো আই বাড়ে তাহলে থিটা বাড়বে, থিটা বাড়লে কস থিটা কমবে, হ্যাঁ, ওই জন্য কস থিটা বাড়লে আবার টোটাল জিনিসটা বাড়বে। তার মানে আই বাড়লে থিটা বাড়বে, কিন্তু আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা নয়। কিন্তু হ্যাঁ, আই বাড়লে থিটা বাড়বে, সেটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন নয়, কারণ দেখো সি এ বি কনস্ট্যান্ট। তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো? দেখো, রাইট। তো এইটাকে এইটাকে তার মানে কি, আমার আলটিমেটলি যদি দেখো না, যদি আমি এইরকম করতে পারি যে আই ইকুয়াল টু সাম কে ইন্টু থিটা, তাহলে এটা বেটার না? আই যত বাড়াবো থিটা তত বাড়বে, দেখো আই যত বাড়াবো থিটা তত বাড়বে, কি এটা বেটার না? বুঝতে পারছো কি বলছি? তো এখন আমাদের কাজ হচ্ছে এই আই আর কে কে, এই আই আর থিটাকে একসাথে করা। এখন আমরা যেটা পেয়েছি সেখানে একটা ড্রব্যাক আছে, আছে তো? দেখো এখানে নিচে cos থিটা আছে, তার মানে এমন কিছু আমরা যদি করতে পারি যাতে, মন দিয়ে শোনো, যাতে আমার এই আই আর থিটাটা, দেখো আই আর থিটাটা কি বলে, আই আর থিটাটা প্রপোর্শনাল হয়, তাহলে আমার গেম ওভার। কি গেম ওভার কি ওভার না, বলো? রাইট। এইটার জন্য কি করা হয় দেখো, এইটার জন্য
এইটার জন্য হর্স শু ম্যাগনেট নেওয়া হয়। এইটার জন্য হর্স শু ম্যাগনেট নেওয়া হয়। হর্স শু ম্যাগনেটের ফান্ডাটা কি দেখো, এই বুঝতে পারছো মাঝখানে একটা গোল মতো করা হয়, মানে যদি তুমি ওপর Yes, থেকে sir. দেখো, ওপর থেকে দেখো তাহলে এরকম দেখবে। দেখো ওপর থেকে দেখো তাহলে এরকম দেখবে। তাহলে এইটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, তাহলে এখন দেখো এই ম্যাগনেটিক ফিল্ড গুলো এখান থেকে পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে না, এখান থেকে, এখান থেকেও তখন পারপেন্ডিকুলারলি বেরোবে। এবার নর্থ থেকে যদি সাউথে যায় তখন দেখো ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? Hello. Yes, sir. হ্যাঁ। রাইট, বুঝতে পারছো? হ্যালো, এবার দেখো, Yes, sir. হ্যাঁ। তার মানে এইখানে যে ফিল্ডটা হয় সেটা হচ্ছে রেডিয়াল ফিল্ড, ঠিক? এবার দেখো, যখন ইনিশিয়াল কারেন্ট ফ্লো হয়নি তখন এইরকম আমার এম না, এই মানে এই লুপের উপরের ওয়্যারটা না, হ্যালো, তখন এইটা আমার কি বলো, এইটা আমার কি এম এর ডিরেকশন। চেক করো, যখন কারেন্ট ফ্লো হচ্ছে না, এই যে এই সিচুয়েশনে রয়েছে, হ্যালো, দেখো। Yes, sir. তাহলে তোমরা একটা কথা বলো তো, এইটার সাথে এটা যদি বি হয়, বি এর সাথে এটা 90 ডিগ্রি, হ্যালো, হুম। এবার বলো এরপরে যদি একটু ঘুরে যায় তখন এরকম ঘুরবে, ঘুরবে কি ঘুরবে না বলো? ঘুরবে, ঘুরবে তো। তাহলে বলো তো এখন আমার এম এই দিকে, হ্যালো, এম এই দিকে, Yes, sir. হ্যাঁ। আর এইটা বি, হ্যাঁ। বলো তো এখনো এই অ্যাঙ্গেল 90। এখন আন্টি তার মানে কি যখনই ঘুরুক এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90। বুঝতে পারছো? তাহলে বলো তো এখানে যখন একই ডিরেকশনে ছিল তখন এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত ছিল? আলফা। আলফা, কিন্তু এখন এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। তার মানে থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। ভেরি গুড, মানে আলফার ভ্যালু 90, থিটার ভ্যালু 0 ডিগ্রি। তাহলে যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয় তাহলে আমি আই ইকুয়াল টু সাম সি থিটা বাই এ বি লিখতে পারি। তার মানে আই সাম এটা লিখতে পারি। মানে ও যতই ঘুরুক সবসময় এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা থাকবে থিটা। বুঝতে পারছি? হ্যালো, Yes, sir. হ্যাঁ। বাস এনাফ। তোমাদের এখানে যা বলছি এটাই তোমাদের এক্সামে যদি তোমরা লিখতে পারো এনাফ। দেখো আগে এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো? তার মানে আমি এইখান থেকে একটা স্টেটমেন্ট তো বলতেই পারি। কি বলতে পারি বলো? রেডিয়াল ফিল্ড, রেডিয়াল ফিল্ড ensures angle between M and B is always 90 degree. আগে বলো বুঝতে পেরেছো কি পারোনি? Yes, sir. হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, এবার দেখো নেক্সট লাস্ট যে টপিকটা করব তার নাম হচ্ছে সেন্সিটিভিটি। আচ্ছা আচ্ছা, বলো তো কোনটার সেন্সিটিভিটি বেশি? আমি 1 ডিগ্রি কারেন্ট, 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছি, তার জন্য যদি 1 ডিগ্রি ঘোরে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, আর আরেকটায় যদি সেম 1 ডিগ্রি 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়াতে 10 ডিগ্রি ঘোরে, তাহলে কোনটা বেটার?
কোনটা বেটার? হ্যালো হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ কোনটা বেটার? 10 ডিগ্রিটা কেন কেন বলো? ওটা বেশি সেন্সিটিভ। কেন 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 মানে তাহলে কি? মানে 1 এম্পিয়ার দিয়ে 10 ডিগ্রি হলে আমি তাহলে 0.1 এম্পিয়ার এখানে ভালো করে 0.1 অ্যাম্পিয়ারে, হ্যাঁ বলো, 1 ডিগ্রি, হ্যাঁ তাই না? তার মানে কি এখানে খুব কম কারেন্ট দিলে অনেক বেশি তোমার রোটেশন হচ্ছে কি, তাই না? তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি, ভেবে দেখো তো, লেস কারেন্ট মোর রোটেশন। দেখো, লেস কারেন্ট মোর রোটেশন, মোর সেন্সিটিভ। কি বললাম? লেস কারেন্ট মোর রোটেশন মোর সেন্সিটিভ, কি তাই তো? বুঝতে পারছো Yes, sir. কোনটা বেটার? আচ্ছা, এইবার তোমরা চলে এসো, বলো তো, আমরা জানি কি থিটা ইকুয়াল টু ABC বাই আই। হুম এবার বলো তো, মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো, যদি আমার সেন্সিটিভিটি বাড়াতে হয়, দেখো সেন্সিটিভিটি বাড়াতে হয়, তাহলে আমি ধরো আইটাকে কনস্ট্যান্ট রেখেছি, কথার কথা। যদি থিটা বাড়াতে হয়, দেখো থিটা বাড়াতে হয়, তাহলে কি করব? আচ্ছা, এবার দেখো এইখানে বলতো, এ কে যদি আমি বাড়াই, এ কে, এরিয়াকে, তাহলে বলতো সেন্সিটিভ বাড়বে কি কমবে? বাড়বে। কেন? আর বলতো বি কে যদি বাড়াই, তাহলে সেন্সিটিভিটি বাড়বে কি কমবে? বাড়বে। ভেরি গুড। বলতো সি কে যদি কমাই, তাহলে সেন্সিটিভিটি বাড়বে কি কমবে? বাড়বে। কেন কেন পারবে এক্সপ্লেন করতে? দেখো, এ কে বাড়ালে এই কোয়ান্টিটিটা বাড়বে, এই কোয়ান্টিটিটা বাড়বে মানে এই টোটাল কোয়ান্টিটিটা বাড়বে, এই টোটাল কোয়ান্টিটি বাড়বে মানে আমি ধরো আই কে 1 ডিগ্রি দিলাম, এই 1 অ্যাম্পিয়ার দিলাম, তাহলে তার করসপন্ডিং থিটার এই এটা বাড়িয়েছি বলে এই টোটাল জিনিসটা বেড়েছে। তার মানে কি থিটাটা বেড়েছে, সেটাই তো আমরা করলাম, যে লেস কারেন্ট মোর রোটেশন। বলো, লেস কারেন্ট মোর রোটেশন, কি বুঝতে পারছো? ইয়েস স্যার, হ্যাঁ। তার মানে ভেবে দেখো, এইখানে এ আর বি যদি বাড়ে আর সি যদি কমে, তাহলে কি হবে বলো? সেন্সিটিভিটি বাড়বে। তোমরা কি আমার কথা বাড়বে, হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যালো, বলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ। ফাইন। তোমরা যদি বুঝতে পারো, তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখবো।